আমরা যারা ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করতে চাই তাদের জন্য বলছি, তাদের জন্য আমার ব্যক্তিগত 6টি অভিমত, 6টি দফা বা 6টি দাবি। যদি আপনারা এই 6টি দাবি পূরণ করতে পারেন তো আশা করা যায় ভবিষ্যতে ইসলামিক শাসন ব্যবস্থা বাংলাদেশের মানুষ দেখবে, জাতি দেখবে এবং আপনারা ভালো কিছু করতে পারবেন। অন্যথায় ইসলামিক দল করেই যেতে হবে, কিন্তু বাংলাদেশের শাসন ব্যবস্থায় আসাটা আপনাদের জন্য খুবই কঠিন হয়ে পড়বে এবং যত দিন যাবে আপনারা পিছিয়ে যাবেন এবং আপনাদেরকে মূল্য দিতে হবে। 1. কঠোর পন্থা পরিহার করা। 2. ইসলামিক আদর্শ তুলে ধরা। 3. আধুনিক ও ইসলামের আদলে শাসন ব্যবস্থা কায়েম করা। 4. ইসলামিক শাসন ব্যবস্থায় মানবিক এবং গণতন্ত্রের অধিকার বাস্তবায়ন করে তা তুলে ধরা। 5. ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্য সৃষ্টি করা। 6. সাধারণ জনগণ এবং যুব সমাজকে ইসলামী আন্দোলনে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা এবং কার্যকরী পদক্ষেপ বাস্তবায়ন করা। কঠোর পন্থা পরিহার, অর্থাৎ আপনাদেরকে অবশ্যই কঠোরপন্থা পরিহার করতে হবে। যে ইসলামী শাসনে গেলে সব কিছু একবারে ঠিক করে দিবেন, সবাইকে নামাজে বাধ্য করে ফেলবেন, সবাইকে পর্দায় বাধ্য করে ফেলবেন, সব কিছু একবারে ঠিক করে ফেলবেন। এই কঠোরতা পরিহার করে আপনাদেরকে বিনয় নমনীয় হয়ে ইসলামের আলো ছড়িয়ে যেতে হবে। ইসলামিক আদর্শ তুলে ধরা, আপনাদেরকে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরতে হবে এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ব্যবস্থা তুলে ধরতে হবে। তাহলে আপনাদের কোনো কিছুতে বাধ্য করতে হবে না। আর ইসলাম কখনো কাউকে বাধ্য করে না, বরং ইসলাম মানুষকে যার যার অবস্থানে থেকে ইসলামের প্রতি উদ্বুদ্ধ করার আহ্বান জানায়। তো আপনাদেরকে ইসলামের যে সৌন্দর্য আছে, আদর্শ আছে, ব্যক্তিত্ব আছে, ইতিহাস আছে, সেগুলো সব তুলে ধরতে হবে। আধুনিক ও ইসলামিক আদলে রাষ্ট্র ব্যবস্থা কায়েম, অর্থাৎ ইসলামী শাসন ব্যবস্থার যে নিয়ম কানুন আছে তার সাথে আধুনিক কায়েম করার জন্য এবং ইসলাম সবসময় আধুনিক সেটার রূপরেখা প্রণয়ন করে মানুষ যাতে বুঝতে পারে যে না, ইসলাম পুরনো অতীত কিছু না, বর্তমান অন্যান্য আধুনিক শাসন ব্যবস্থা যেভাবে চলে ইসলামও ওইভাবেই চলে এবং ওইভাবেই চলবে। এই দুইটার ইসলামিক শাসন ব্যবস্থা নিয়ম কানুন এবং আর্থসামাজিক প্রেক্ষাপটে, জলবায়ু বা ভৌগোলিক প্রেক্ষাপটে, বাংলাদেশের সংবিধানের প্রেক্ষাপটে সবকিছু মিলিয়ে একটা শাসন ব্যবস্থা কায়েম করা যাতে সবার জন্যই তা গ্রহণযোগ্য হয়। ইসলামী শাসন ব্যবস্থায় মানবিক এবং গণতন্ত্রের তা বোঝানোর চেষ্টা করা বা তুলে ধরা এবং সত্যিই তাই। ইসলামের আদর্শ বা ইসলামী শাসন ব্যবস্থায় আমলে ইতিহাস ঘাটে দেখা যায় সবচেয়ে বেশি মানুষ উপকৃত হয়েছে এবং সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে এবং মানুষের জান মাল নিরাপত্তা সহকারে বসবাস করতে পেরেছে। তাই ওই ব্যবস্থাটাই তুলে ধরা, যা ইসলামী জীবন ব্যবস্থা ভয়ের নয়, আতঙ্কের নয়, বরং মাথা উঁচু করে স্বাধীনভাবে এবং নিরাপদভাবে চলা। ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্য সর্বক্ষেত্রেই বলেছে সাফল্যের সৃষ্টি হয়। আর ঐক্য না থাকলে যত বড় দলই হোক না কেন বা যত শক্তিশালী জিনিসই হোক না কেন তা ফেটে যায়, ভেঙে যায়, শেষ হয়ে যায়। তাই দলগুলোর মধ্যে ঐক্য, সব ধরনের ভেদাভেদ সবকিছু ভুলে বা মতভেদকে পিছনে রেখে ইসলামিক আদর্শে এবং মহানবীর আদর্শে এক হয়ে নতুন দেশ গঠন করা, প্রতিজ্ঞা করা বা উদ্বুদ্ধ হওয়া। সাধারণ জনগণ এবং যুব সমাজকে ইসলামী আদর্শে উদ্বুদ্ধ করা। প্রত্যেকেই যার যার অবস্থান থেকে, একটা হচ্ছে আল্লাহর দল আর একটা হচ্ছে শয়তানের দল। শয়তানের যে দল সে কিন্তু তার দল বল কিন্তু ভারী করতেছে, তার দল বাহিনী বড় করতেছে। তো আল্লাহর দল কেন পিছনে পড়ে থাকবে? তাই ইসলামিক দলগুলা হয়েছে আল্লাহর দল, হিজবুল্লাহ, আল্লাহর বাহিনী। তাই তাদেরকে যত দ্রুত সম্ভব মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে তাদেরকে ইসলামের ছায়াতলে বুঝাইয়া নিয়ে আসতে হবে এবং ইসলামের আদর্শ তাদের সামনে তুলে ধরতে হবে। আর আমরা যদি তা না করি তো শয়তানের যে দল আছে
অর্থাৎ অথবা অন্য যে দল আছে তারা তাদেরকে ঠিকই তাদের দলে নিয়ে যাবে। আর এখনকার বর্তমান সমাজে মানুষ সবাই চায় দলীয় বা সংগঠনের কাজে যুক্ত হতে। তা আমরা যদি সক্রিয় না থাকি, ইসলামী দলগুলো যদি সক্রিয় না থাকে, তাহলে নিশ্চয়ই সে অন্য কোনো দলের সাথে সক্রিয় হবে, সংগঠনে যুক্ত হবে এবং ওই মতো আদর্শেই তার জীবন পরিচালিত করবে। তাই দেশের সর্বস্তরে সর্বসাধারণের কাছে ইসলামিক দলের আদর্শ তুলে ধরা, যাতে সবাই এই দলে অংশগ্রহণ করতে পারে। আর এরকম যদি আমরা করতে পারি, তাহলে আশা করা যায় শুধু ভবিষ্যতে বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে এবং মানুষ ইসলামী শাসন ব্যবস্থার উপরে কি হবে, আত্মবিশ্বাসী হবে এবং মানুষ এটা নিয়ে বিশ্বাস করতে হবে, আস্থা রাখতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।